আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক। ইজি রেসিপিতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। হৃদয় হরণ করা কাঁচা আমের পুডিং, টক টক মিষ্টি, খুবই মজাদার আর নতুনত্ব। এই পুডিংটি ইদানিং ভাইরাল হয়েছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল হৃদয় হরণ করা কাঁচা আমের টক মিষ্টি পুডিং। খুবই মজাদার আর একটি ইউনিক রেসিপি। একবার তৈরি করে খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন, এত মজার হয়। আর যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি চাইবে বারবার। হৃদয় হরণ করা পুডিংয়ের তৈরি করছি, রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি আম নিয়েছি, এখানে 600 গ্রামের মতো হবে। তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমগুলোকে আমি ছিলে নেব। তো সবগুলো আম এখন এক এক করে আমি ছিলে নিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো আম আমি ছিলে নিয়েছি। এই যে দেখুন 3টে আমি ছিলে নিয়েছি, এবার কাটবো। তো আমি একটি এখানে চাকুর সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বটি দিয়ে দা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। তো আম যেভাবেই কাটেন, যেভাবেই কাটা হোক, কাটা হলেই হলো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে পিলারের সাহায্যে এভাবে দেখুন পাতলা পাতলা করে স্লাইস করে কেটেও নেওয়া যায়। দেখুন এটা আমার কাছে আরও বেশি সহজ মনে হচ্ছে দা বটির চেয়ে। তো আমি এভাবে করে সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। এই যে দেখুন সব আম কাটা হয়ে গিয়েছে। এবার একটি পাতিলের ভিতরে আমগুলোকে দিয়ে দেব। তো আমগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 মগ পানি দিলাম, তাতে হচ্ছে না, আরও 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। টোটাল 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে চুলায় দিয়ে সিদ্ধ দিতে দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন আমগুলোকে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দিচ্ছি। তো আমগুলো এখনও পুরোটা সিদ্ধ হয় নাই, তাই নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে আমগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো আমি এখন চুলাটা অফ করে আমগুলোকে তুলে নিয়েছি আর এই যে এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিলাম। এবারে ব্লেন্ডার জারের ভিতরে আমগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে দিবেন এবং ঢাকনা লাগিয়ে দিবেন, না হয় ছিটে সারা শরীরে আপনার মেখে যাবে। তো এরকম করে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তো দেখুন সম্পূর্ণভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এই যে পাত্রের ভিতরে আমি ঢেলে নিচ্ছি। একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে, যেহেতু সিদ্ধ করা ছিল খুব সহজে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ফুড কালার। গ্রিন ফুড কালার অবশ্যই দিলে একটু আমের কালারটা একটু যেহেতু সবুজ আম, সে কালারটা হবে, দেখতে সুন্দর লাগবে। এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি আগেই বলছি এটা হচ্ছে আগার আগার পাউডার, আর এটা 3 টেবিল চামচ পরিমাণ দিবেন। তার কম দিলে কিন্তু জমাট বাঁধবে না। তো আমি এখানে 3 চামচ খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে, কোনো অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা আগার আগার পাউডারটা দলা বেঁধে যাবে। তো দেখুন এভাবে নেড়ে যখন দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি, যখন এইভাবে দেখবেন যে একদম আঠালো একটা ভাব হয়ে গিয়েছে, তখন চুলাটা বন্ধ করে নিয়ে এই যে দেখুন প্লাস্টিকের একটি বক্সের ভিতরে আমি এটিকে ঢেলে নিচ্ছি। তবে আপনারা যে কোনো বক্সে, যে কোনো পাত্রে এটা ঢেলে ঠান্ডা করে নিতে পারেন। আমি প্লাস্টিকের এই বক্সটির ভিতরে নিয়ে নিলাম। এবারে ডিপ ফ্রিজে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। ফিরে আসছি 40 মিনিট পরে। এই যে দেখুন জমাট বেঁধে গেছে আর ঠান্ডা শক্ত হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢেলে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর লাগছে, একদম গ্রিন কালার। তো আমি এখন এটিকে, যেহেতু হৃদয় হরণ বলে কথা, হৃদয় হরণ
পুডিং, আমের, কাঁচা আমের হৃদয়হরণ পুডিং। তো আমি হৃদয়ের হার্টের শেপ একটা এখানে কাটার নিয়েছি। এগুলো যে কোনো দোকানে, মুদি দোকানে বা যেখানে ক্রোকারিজের দোকানে কিনতে পাওয়া যায়। তো আমি এটা নিয়েছি। আপনারা চাইলে এমনিতে ছোট কুচি কুচি করেও কেটে নিতে পারেন চাকুর সাহায্যে। তো আমি একটু ডিজাইন করার জন্য এভাবে কেটে নিয়েছি। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে এখন কেটে নিব। তো যাতে এটা সুন্দরভাবে বের হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে প্রথমে একটু কেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে এই শেপটা ঢুকিয়ে দিলাম। এবার দেখুন হাত দিয়ে এভাবে টেনে, এখানে এভাবে টেনে দিলেই এই যে বের হয়ে গেল একদম হার্ট শেপ। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই যে এরকমের হবে, দেখতে অনেক সুন্দর। তো এরকম করে সমস্তগুলোকে আমি কেটে নিচ্ছি। এই তো অনেকগুলো হয়ে গিয়েছে। আর যে মাঝখানে যে অংশগুলো হার্ট শেপ করিনি ওগুলোকে ছোট কুচি কুচি করে আমি নাইফের সাহায্যে ছোট ছোট কুচি করে নিয়ে নিচ্ছি। এগুলোকেও দিয়ে দিব, দেখতে ভালো লাগবে। এবারে যে প্লাস্টিকের যে বক্সটা ছিল সে বক্সটির ভিতরে এই হার্ট শেপগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি হার্টের মতো। এই যে দেখুন এভাবে সাজিয়ে, আর পাশে যে ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে একটু সাজিয়ে দিলাম। তো এটা এভাবে থাকুক। এদিকে চুলায় আমি একটা পাতিলে 1 কেজি পরিমাণ বা 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। এবারে হাফ কাপ পরিমাণ আবারও চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে জাল দিয়ে যখন দুধটা একদম বলকে উঠে গেছে, এখন আমি দিয়ে দেব আগার আগার পাউডারটা দিয়ে দেব। এখানে আগার আগার পাউডার 3 চামচ কমপক্ষে দিতে হবে পুডিংটাকে জমাট বাঁধাবার জন্য, শক্ত করবার জন্য। এই যে দেখুন আগার আগার পাউডারটা আমি একটু এখানে ঠান্ডা দুধের ভিতরে দিয়ে মেখে তারপরে গুলে দিয়ে এখন দিয়ে দিয়েছি। এবারে জাল করে নিব। আগার আগার পাউডার 3 থেকে 3.5 চামচ অবশ্যই দিতে হবে 1 লিটারে। এবারে দেখুন দুধটা যখন বলক উঠে যাবে, এক্ষেত্রে খুব ঘন ঘন নাড়তে হবে, নেড়ে একদম একটু পরপর নেড়ে যখন বলক হয়ে যাবে এবং এটাও একটু আঠালো হবে তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু হালকা নেড়ে ঠান্ডা করে নিয়ে আমরা যে আগে থেকে প্লাস্টিকের বক্সের ভিতরে হার্টের শেপ কাঁচা আমের যে শেপগুলো দিয়েছিলাম তার উপরে দুধটা ঢেলে দিয়ে দিচ্ছি। তো আমি এখন সবগুলোকে সুন্দর করে ঢেলে দিয়ে দিলাম। আর এটা একটু এভাবে নেড়ে দিয়ে তারপরে ঠান্ডা করতে নরমাল ডিপ ফ্রিজে দিয়ে দেবো। একটাও 30 মিনিট থেকে 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এই যে দেখুন পুডিংটা সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে 4-5টা দেখুন আমি এভাবে চেপে দিয়ে দিচ্ছি যাতে করে আলগা হয়ে যায়। এই যে দেখুন উপর থেকে প্লাস্টিকের বক্স থেকে দেখা যাচ্ছে। তো আমি প্লেটের ভিতরে পুডিংটাকে ঢেলে নিলাম। আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। হৃদয় হরণ করা কাঁচা আমের টক মিষ্টি পুডিং, খুবই মজাদার আর খুবই সহজ একটি রেসিপি। যারা টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার হৃদয় হরণ করা কাঁচা আমের পুডিং। তো আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুডিংটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে জমে গিয়েছে। আমি আবারও কেটে আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব মসৃণ আর মোলায়েম হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে ভাইরাল কাঁচা আমের হৃদয় হরণ করা পুডিংটি তৈরি করবার জন্য। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।